তুমি কি জানো, অলসতা হলো এমন এক নীরব চোর যে তোমার স্বপ্ন, তোমার সময় আর তোমার ভবিষ্যৎ একে একে চুরি করে নিয়ে যায়। তুমি টেরও পাও না, অথচ জীবনটা ফাঁকা হয়ে যায়। আজ আমি তোমাকে কিছু কথা বলবো, যদি মন দিয়ে শোনো তাহলে তোমার ভেতরের অলসতা সম্পূর্ণ কেটে যাবে। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয়, সেটা হলো আমাদের ভেতরের অলসতা। আমরা জানি কি করতে হবে, জানি কিভাবে এগোতে হবে, কিন্তু তবুও আমরা কাজটা ফেলে রাখি। ভাবি কাল করব, আরও একটু পরে করব, এখন একটু ঘুমাই, একটু মোবাইল চাপি, পরে শুরু করব। কিন্তু সত্যি কথা হলো, পরে নামের দিনটা কখনোই আর আসে না। ছোট একটা গল্প শোনো। একবার এক গ্রামে দুই বন্ধু থাকতো, আরিফ আর সুমন। দুজনেই ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতো অনেক বড় হবে, ভালো চাকরি করবে, পরিবারকে সুখে রাখবে। কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল একটাই, আরিফ প্রতিদিন সকালে উঠে কাজ করত, পড়াশোনা করত, কঠিন হলেও নিজের লক্ষ্য ধরে রাখত। কিন্তু সুমন ছিল ভীষণ অলস। আজ না হয় একটু ঘুমাই, কাল থেকে শুরু করব। দিন গেল, মাস গেল, বছর গেল, আরিফ চাকরি পেল, নিজের স্বপ্ন পূরণ করলো। অন্যদিকে সুমন, তার জীবন আটকে গেল, কারণ সে অলসতাকে বন্ধু বানিয়ে নিয়েছিল। এই গল্পটা শুধু সুমনের নয়, আমাদের সবার ভেতরেই একটা সুমন লুকিয়ে আছে, যে সব সময় কাজ ফেলে রাখতে চায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কাকে জিততে দেব, পরিশ্রমী আরিফকে নাকি অলস সুমনকে? অলসতা আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যেখানে শুধু ক্ষতি আর আফসোস। অলসতা তোমার সময় চুরি করে, অলসতা তোমার মেধাকে ধ্বংস করে, অলসতা তোমাকে পিছিয়ে দেয় আর অন্যরা এগিয়ে যায়। অলসতা তোমার আত্মবিশ্বাস কেড়ে নেয়, অলসতা তোমার স্বপ্নগুলোকে শুধু কল্পনায় আটকে রাখে। তুমি হয়তো ভাবছো, আমি তো খুব বুদ্ধিমান, একদিন না একদিন ঠিক সফল হবই। কিন্তু মনে রেখো, বুদ্ধি থাকলেই হবে না, বুদ্ধি তখনই কাজে আসে যখন তুমি কাজ করতে শেখো। অলসতা দূর করার কিছু কথা, আজ যে কাজ করব বলে ঠিক করছো, সেটা আজই শুরু করো। কাল নয়, পরে নয়, এখনই। তুমি যতক্ষণ ঘুমিয়ে থাকো ততক্ষণ পৃথিবীর কেউ না কেউ কাজ করে তোমার স্বপ্নকে ছিনিয়ে নিচ্ছে। তাই উঠে পড়ো, শুরু করো। অলসতা কিছু মুহূর্তের আরাম দেয়, কিন্তু সারা জীবনের আফসোস তৈরি করে। তুমি যদি এখন কষ্ট স্বীকার করো, ভবিষ্যতে তোমার জীবন সহজ হবে। কিন্তু যদি এখন সহজটা বেছে নাও, ভবিষ্যৎ হবে কষ্টময়। অলস মানুষ কখনো স্বপ্ন পূরণ করতে পারে না, সে শুধু স্বপ্ন দেখেই থেমে যায়। তুমি কি জানো, অনেক সফল মানুষদের শুরুর জীবন ছিল সংগ্রামময়। তাদের কাছে টাকা ছিল না, সুবিধা ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হলো অধ্যবসায় আর কাজ করার ইচ্ছা। যদি তারা অলস হতো, তবে হয়তো আজ পৃথিবী তাদের নাম জানতই না। তাহলে প্রশ্ন হলো, তুমি কি পৃথিবীকে তোমার নাম জানাতে চাও, নাকি নিঃশব্দে হারিয়ে যেতে চাও? অলসতা কাটানোর কিছু উপায় জেনে রাখো। ছোট কাজ দিয়ে শুরু করো, বড় লক্ষ্যকে ভেঙে প্রতিদিন ছোট ছোট কাজ করো। সকাল সকাল ঘুম থেকে ওঠো, সকাল হলো দিনের সবচেয়ে শক্তিশালী সময়। মোবাইল, টিভি, গেমস এসব নিয়ন্ত্রণে রাখো, এগুলো অলসতার বড় উৎস। প্রতিদিন নিজের জন্য একটি টু ডু লিস্ট বানাও, কাজ লিখে রাখলে মাথায় চাপ কমে যায়। নিজের চারপাশে পরিশ্রমী মানুষ রাখো, কারণ পরিবেশও তোমাকে বদলে দেয়। মনে রেখো, অলসতা একদিন তোমার স্বপ্নকে শেষ করবে। তাই আজ থেকেই কাজ শুরু করো, কারণ আজকের কাজ কাল করব, এই কথাটা হলো অলসতার অজুহাত। কিন্তু সফল মানুষরা বলে, আজকের কাজ আজই শেষ করব। তুমি যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন চাও, তাহলে এখনই উঠে দাঁড়াও, এখনই শুরু করো, কারণ জীবনের সময় কারোর জন্য অপেক্ষা করে না।